বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না, বরং সহায়তা করতে চায়। সকালে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে দেয়া বক্তৃতায় কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। কাউসার আহমেদের রিপোর্ট। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। পরপর তিনটি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে। জানান, জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থাতেই সমীচীন হবে না। সরকারকে প্রতিপক্ষ না ভেবে সহায়তা করার জন্য তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না। তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা। আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা বলেন জামায়াতের আমির। পাশাপাশি সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করার কথাও বলেন তিনি। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে। এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি। এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে। আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। কারো কোনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের আমির। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।